দেখো এই যে গতকাল যে রেলের গ্রুপ ডির যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ছিল যেগুলো দিয়েছিলাম তোমাদের 10টা সলিউশন করতে, তা যেগুলো তোমরা পারোনি সেগুলো একটু দেখে নিও, আমি এগুলো একটু সলিউশন করিয়ে দিলাম। দেখো প্রথমের অঙ্ক কী বলেছে, দেখো বলেছে একটা সরল বার করতে দিয়েছে যে 4 প্লাস 3 ইন্টু 4, 3 ইন্টু 4-এর স্কোয়ার, 3 ইন্টু 4-এর কিউব, 3 ইন্টু 4-এর মাথায় 4, 3 ইন্টু 4-এর মাথায় 5, তাই না? তাহলে এটা করার ক্ষেত্রে কেউ সরলের ক্ষেত্রে যদি গুণ করে করতে যায় অনেকটা বড় হবে, তাই না? যদি একটু কায়দাকরণ করে করি বা একটু ছোট করে করার চেষ্টা করি তাহলে কী করব? তাহলে প্রথমে দেখো 4 আছে, 4কে 4ই ডাকলাম, 4 প্লাস এখান থেকে যদি আমি 12 কমন নিয়ে নিই, 3 4-এ কত 12, প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো 3 ইন্টু 4 তো আছেই, কারণ এটার ক্ষেত্রে যদি 4-এর স্কোয়ার হয় তাহলে 3 ইন্টু 4 ইন্টু 4, এখানের ক্ষেত্রে যদি 4-এর কিউব হয় তাহলে কী আছে, 3টে 4-এর গুণ ফল আছে, তাহলে 3 আর 4টা তো কমন আছে না, 3 ইন্টু 4টা কমন আছে, তাহলে আমি 12 কমন নিয়ে নিতে পারি। তাহলে 12 ইন্টু আমি কী করতে পারি, যে এখানে 12 একই হবে, এখানে 4-এর মাথায় স্কোয়ার আছে মানে একটা 4 চলে আসবে, এখানে 4-এর মাথার কিউব আছে মানে কটা চলে আসবে, 4-এর স্কোয়ার চলে আসবে, কারণ একটা 4 তো কমন নিয়েছি, 3 তো কমন নেওয়া আছেই, প্লাস এখান থেকে যদি কমন নিয়ে নিই 3 ইন্টু 4 মানে আমি এখানে 3 ইন্টু 4টা লিখতে পারতাম, এখানে 3 ইন্টু 4 না লিখে কী লিখেছি, একবারে 12 লিখে দিয়েছি। তাহলে এখানে 4-এর মাথায় 4 আছে মানে কী লিখবো, 4-এর কিউব, প্লাস এখানে 4-এর মাথায় 5 আছে মানে কত লিখবো, 4-এর মাথায় 4। তাহলে দেখো এটুকুনি যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কী আসবে, দেখো আমরা জানি 4-এর মাথায় 4 মানে কত 256, প্লাস 4-এর কিউব মানে কত জানি আমরা 64, প্লাস 4-এর স্কোয়ার মানে কত 16, প্লাস কত আছে 4, প্লাস কত আছে 1। তাহলে এই কটাও যদি আমরা যোগ করি, তাই না, 4 প্লাস 12, এটা যদি যোগ করি কত আসবে 80, 4 84, এটাকে 85, 85-র সঙ্গে 256 যোগ করলে কত হবে আমাদের, 85-র সঙ্গে 256 যোগ করলে কত হবে একটু দেখে নিই, 6-এর 5-এ কত 11, হাতাকে 1, 13 আর 1-এ 14, হাতাকে 1, 341। তাহলে আমরা বলতে পারি 4 প্লাস 12 ইন্টু 341। যদি এটা ক্যালকুলেশন করি কত দাঁড়াবে আমাদের, 4 প্লাস 12-র সঙ্গে যদি গুণ করি কত হবে, 12 একে 12, হাতে থাকে 1, 4 12 48 আর 1-এ কত 49, হাতে থাকে 4, 3 12 36 আর 4-এ কত 40, তাই না? তাই 40 92-এর সঙ্গে যদি 4 যোগ করি কত হবে, 40 96। এই 40 96 যেহেতু আমাদের আসছে, তাহলে আমাদের অপশান এখানে কী আছে, 5-এর সঙ্গে গুণ আছে, 4-এর মাথায় দেখো 4-এর মাথায় 6 মানে আমরা বলতে পারি কি 40 96, 4-এর মাথায় 6 মানে, কারণ 4-এর মাথায় 4 মানে আমরা সবাই জানি 256, 256-র সঙ্গে যদি আমরা 4 আর 1 ইন্টু 4 করি তাহলে কত আসে আমাদের 40 96 আসে। তাহলে 4-এর মাথায় 6 আমরা কী বলতে, কিংবা এটাকে উৎপাদকে বিশ্লেষণও করতে পারো, 40 96-কে যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে অ্যান্সার চলে আসবে, তাই না? অত বড় করে এখানে করালাম না, এখানে জাস্ট ছোটো করে বলে দিলাম। তাহলে 4-এর মাথায় 6 আমরা কী করবো, এর অ্যান্সার করবো, তাহলে অপশান ডি করবো এর অ্যান্সার। চলো পরেরটা দেখি, বলছে কোসেক এ মাইনাস বি, কোসেক এ মাইনাস বি সমান সমান সেক এ সেক বি ট্যান এ মাইনাস ট্যান বি। তাহলে ফর্মুলা বলেই দিয়েছে, কোসেক এ মাইনাস বি এর ফর্মুলা কি, সেক এ সেক বি ট্যান এ বাই ট্যান এ মাইনাস ট্যান বি। আমাকে বার করতে দিয়েছে কোসেক 15 ডিগ্রির মান, তাই না? তাই দেখো কোসেক 15 ডিগ্রি যদি বার করতে হয় আমাকে দুভাবে লিখতে পারি আমরা, এককে লিখতে পারি যে কোসেক 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মানে কত আসবে, 60 থেকে 45 বাদ দিলেও 15 চলে আসবে, তাই না? আবার একটা লিখতে পারি, দুটোভাবেই করলেও হবে, যে কোনো একটা বসে করলেই হবে, কোসেক 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা তো কী আসবে, কোসেক 15 ডিগ্রি চলে আসবে মান। তাহলে যে কোনো একটা মান ধরে করতে পারি, যদি সাপোজ ধরো আমরা এই মানটা ধরে করি যে কোসেক এই মানটা ধরে করি, দুটো মান করলে একই অ্যান্সার আসবে যদি আমরা এটা ধরে কাজ করি। তাহলে আমরা কী জানি যে কোসেক এ মাইনাস বি এর ফর্মুলা কী কী দেওয়া আছে, সেক এ প্লাস সেক এ সেক বি বাই ট্যান এ মাইনাস ট্যান বি। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে বসাই আমরা কী বসাবো, তাহলে সেক এ মানে কত আমাদের 45 আর বি মানে কত আমাদের 30, তাহলে সেক এর জায়গায় কী লিখবো, সেক 45 ডিগ্রি, তাই না, সেক 45 ডিগ্রি লিখব, ইন্টু আছে ইন্টু দাও কি সেক বি মানে কত আমাদের 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি বাই ট্যান এ মাইনাস ট্যান বি। তাহলে ট্যান এ মানে কত 45 ডিগ্রি, তাহলে কী লিখবো, ট্যান 45 ডিগ্রি মাইনাস
ট্যান বি, ট্যান বির মান কত আছে, বি মানে হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তাহলে এখানে লিখবো 30 ডিগ্রি। আমরা যদি ক্যালকুলেশন করি কি দেখবো, আমরা সেক 45-এর মান জানি, সেক 30-এর মান জানি, ট্যান 45-এর মান জানি, ট্যান 30-এর মান জানি, তাহলে সেক 45-এর মান কত হবে, কস 45-এর যা মান হবে তার উল্টো হবে, তাই না? কজের উল্টো কী হয়, সেক হয়, তাহলে কস 45-এর মান আমরা জানি কি 1/√2, তাহলে 1/√2কে যদি উল্টায় তাহলে কস 45-এর মান কত হবে, শুধুমাত্র √2 ইন্টু সেক 30 ডিগ্রির মান কী হবে, কস 30 ডিগ্রির মানের উল্টো, তাহলে কস 30-র মান কত, √3/2, তাহলে উল্টে গেলে কী হবে 2/√3 বাই কী আসবে, ট্যান 45-এর মান আমরা কত জানি, ট্যান 45-এর মান 1 মাইনাস ট্যান 30-র মান কত জানি 1/√3। যদি এটা ক্যালকুলেশন করি কী দাঁড়াবে আমাদের, যদি ক্যালকুলেশন করি কী দাঁড়াবে দেখো, তাহলে আমরা উপরে যদি বলতে উপরে কী আসবে আমাদের 2√2/√3, নিচে যদি ক্যালকুলেশন করি কী লসক হবে, √3 লসক হবে, তাহলে √3 একে গুণ করলে √3 হবে, -1ই হবে, তাই না? যদি উল্টায় তাহলে কী হবে, এই যে √3 আর √3 কী হবে, √3 তলায় তলায় কেটে যাবে, উপরে যদি উল্টায় তাহলে পড়ে থাকবে আমাদের কি 2√2/√3 মাইনাস √1। যদি এটাকে আমরা কোঅর্ডিনেশন করি তাহলে কী করবো, তাই উপর নিচে প্লাস দিয়ে √3 + 1 দিয়ে গুণ করে দেবো, তাহলে উপরে √3 + 1, নিচে দেবো কত দেবো, √3 + 1, তাই না? যদি এটা ক্যালকুলেশন করি কী দাঁড়াবে, একটু বড় দেখো অঙ্কগুলো, তাহলে নিচে কী আসছে, a + b a - b এর ফর্মুলা, তাহলে a² - b² এর ফর্মুলা, তাই না? তাহলে a² - b² এর ফর্মুলা এখানে আমাদের কী আসবে, 2√2√3 + √1, তাহলে কী হবে, নিচেরটা কী আছে, a + b a - b, তাহলে কার ফর্মুলা, a² - b² এর ফর্মুলা, তাহলে √3 হোল স্কোয়ার করলে কত আসবে 3, আর 1-এর হোল স্কোয়ার করলে কত আসবে 1, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমাদের কত দাঁড়াবে, নিচে কত চলে আসবে 2 চলে আসবে, তাহলে 2√2√3 + 1/2, তাহলে 2 কেটে যাবে, তাহলে যদি গুণ করি কী আসবে আমাদের, √2-র সঙ্গে √3 গুণ করলে হবে √6, আর এখানে √2-র সঙ্গে 1 গুণ করলে হবে √2, তাহলে আমাদের অ্যান্সার কী আসবে, √6 + √2। তাহলে আমাদের অ্যান্সার কী করবো আমাদের এখানে, যে কোসেক 15 মান কত হবে, √6 + √2, অপশান ডি হবে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি, বলছে সাইন এক্স প্লাস কস এক্স সমান হচ্ছে √6 সাইন এক্স হলে ট্যান এক্সের মান কত হবে, তাই দেখো কী দিয়েছে আমাদের, সাইন এক্স প্লাস কজ এক্স সমান কী দিয়েছে, √6 সাইন এক্স। যদি আমরা সবগুলোকে সাইন দিয়ে ভাগ করে দিই, ধরো এটাকেও সাইন এক্স দিয়ে ভাগ করে দিলাম, এটাকেও ধরো সাইন এক্স দিয়ে ভাগ করে দিলাম, এটাকেও তাহলে কত দিয়ে ভাগ করবো, সাইন এক্স দিয়ে ভাগ করবো, তাহলে সাইন এক্স এখানে কেটে যাবে, এখানেও সাইন এক্স কেটে যাবে, তাহলে পুরো থাকবে কি 1 + cos x বাই সাইন এক্স সমান কি আমরা জানি, cos বাই সাইন সমান জানি আমরা কি, সাইন বাই কস সমান আমরা ট্যান জানি, তাহলে cos বাই সাইন কী হবে, কট হবে, তাহলে এখানে আমরা কী বলতে পারবো, cot x সমান কী হবে, √6, তাই না? তাহলে যদি cot x সমান মান বার করি, যে cot x সমান কত হবে, তাহলে cot x সমান আমরা বলতে পারি যে √6 একটা দিকে গেলে কী হবে, -1 হয়ে যাবে, তাই না? তো আমাকে বার করতে বলেছি কি ট্যান এক্সের মান, তাহলে কটকে যদি আমরা উল্টাই, কট মানে আমরা কি জানি 1/tan x, তাহলে 1/tan x সমান এদিকেও কি হবে 1/√6 - 1, তাহলে যদি tan x এর মান বার করতে চাই তাহলে 1/tan x সমান কী আসছে, 1/√6 - 1, তাহলে যদি কোঅর্ডিনেশন করে আমাদের কী আসবে দেখো, তাহলে আমরা বলতে নিচে কী হবে, √6 দিয়ে গুণ হবে, -1 প্লাস দিয়ে গুণ করবো, তাহলে ওপরেও কী করবো, √6 + 1 দিয়ে গুণ করবো, তাহলে দেখো tan x সমান কী আসবে আমাদের 1/tan x চলে আসবে, cot x সমান, তাহলে আমরা বলতে পারি এটা, তাহলে tan x শুধুমাত্র tan x সমান দেখো, বা tan x এখানটা একটুখানি ইয়ে করে নাও, তাহলে একটুখানি প্রবলেম হলো এখানটা দেখো, কটকে যদি আমরা tan করি, tan x করি, তাহলে আমরা কী বলতে পারি 1/, যেটা থাকবে তাহলে 1/, করে নিলাম এটাকে,
এটাকে যদি কমিউনিকেশন করি তাহলে উপরে কত আসবে √6 + 1, আর নিচেরটাই কি আসবে আমাদের জানি a + b আর a - b মানে কি a² - b², তাহলে a² করলে কত আসবে 6 আর b² করলে কত আসবে 1, তাহলে আমাদের আলটিমেট আসবে কত অ্যান্সার √6 + 1/5, তাহলে অ্যান্সার কী করবো tan x এর মান √6 + 1/5 এর অ্যান্সার করবো, তাহলে অপশান কোনটা করবো অপশান বি এর অ্যান্সার করবো, তাই না, tan x এর মান। চলো পরেরটা দেখি, বলছি এটি সমবাহু বহুভুজের অভ্যন্তর কোণের যোগফল 1440 ডিগ্রি হলে সমবাহু বহুভুজে কতগুলি কোণ আছে, তাহলে কতগুলি কর্ণ আছে মানে কতগুলো কোণ পেয়ে যাবো আমি, তাই না। তাহলে আমরা জানি যে অভ্যন্তরীণ কোণের মান দিয়ে দিয়েছে, তাহলে কতগুলো বাহু আছে আগে দেখে নিই। তাহলে বাহু বার করার ফর্মুলা কী বলেছিলাম আমি, n - 2 × 180 = কত 1440। পলিগনের অঙ্ক যখন করেছি ভিডিও দেওয়া আছে, প্রচুর পরিমাণে করেছি যে বাহু কীভাবে বার করে, টোটাল অভ্যন্তরীণ কোণের যোগফল দেওয়া থাকলে, তাহলে ফর্মুলা কী বলেছিলাম n - 2 × 180 ডিগ্রি। তাহলে 180-র সঙ্গে যদি কাটাকাটি করি 180 8-এ কত হবে 1440, তাহলে n = কত হবে -2টা ওদিকে গেলে 8 + 2 = 10, তাই না। তাহলে বাহু সংখ্যা কত হলো আমার, বাহু সংখ্যা হলো আমার 10। তাহলে আমাকে বার করতে দিয়েছে কর্ণ বার করার ফর্মুলা কী বলেছি, পলিগনের কর্ণ বার করার ফর্মুলা দুটো হয়, একটা যদি বলি কি একটা ফর্মুলা কি n² - 3n/2, তাহলে n মানে কত এসছে 10, 10-এর স্কোয়ার মানে কত হবে, n এর জায়গায় যদি 10 বসায় 10-এর স্কোয়ার কত হবে 100, 3n মানে কত লিখবো 3 × 10 মানে 30/2, তাহলে সমান কত হবে আমাদের 70/70/2, তো 2 35 কত হবে 70 কেটে যাবে, তাহলে কত অ্যান্সার আসবে 35, তাহলে আমাদের কর্ণ সংখ্যা কতগুলো হবে বা কোণ সংখ্যা কতগুলো হবে 35, অপশান এ করবে অ্যান্সার। চলো পরেরটা দেখি, বলছে কোসেক a = 2 সেক b = √2 হলে a + b এর মান বার করো। এগুলো মুখোমুখি সহজে বার করে নিতে পারবে, দেখো অত ঝামেলা করার দরকার নেই। আমরা কোসেক a = 2 দেওয়া আছে আমাদের, কোসেক a = আমাদের 2 দেওয়া আছে, এটাকে আমি কি লিখতে পারি যে কোসেক a = কোসেক 2 এর মান কত হবে সাইনের উল্টো কোসেক, তাহলে আমরা বলতে পারি সাইন কতর মান মানে কোসেক কতর মান 2 হবে, তাহলে কোসেক সাইনের উল্টো যেহেতু কোসেক, তাহলে সাইন দেখো সাইন 30-র মান হচ্ছে হাফ, তাহলে কোসেক 30-র মান কত হবে 2 হয়ে যাবে, তাহলে আমি এই জায়গায় লিখতে পারি 2 এর জায়গায় কি লিখতে পারি কোসেক 30 ডিগ্রি, তাহলে কোসেক কেটে যাবে, তাহলে আমার a = কত আসবে এখানে 30 ডিগ্রি, আর এখানে সেক বি সমান কত দিয়েছে √2, তাই না। তাহলে সেক বি যদি √2 দেয় তাহলে সেক কতর মান √2 সেটা আমার জানতে হবে, তাহলে সেক বি সেক কজের উল্টো, তাহলে কস 45-এর মান কত 1/√2, তাহলে সেক 45-এর মান কত হবে শুধু √2, তাহলে এখানে কি লিখবো সেক 45 ডিগ্রি, তাহলে সেক কেটে যাবে, বি এর মান কত আসবে 45 ডিগ্রি, তাহলে a + b আমাকে বার করতে দিয়েছে, a + b কত হবে, তাহলে a + b কত হবে, a মানে কত পেয়েছি আমি 30 ডিগ্রি আর b মানে কত পেয়েছি 45 ডিগ্রি, দুটো যোগ করলে কত হবে 75 ডিগ্রি, তাহলে a + b = আমি কত করবো অপশান ডি 75 ডিগ্রি, অপশান ডি হবে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি, বলছে 1/3000-কে একটি আবৃত দশমিকে হিসাব করলে এর মান কত কার সমান হবে, তাহলে আবৃত দশমিক মানে কি পৌনঃপুনিক করা, তাহলে 1/ কত দিয়েছে আমাদের 3000, তাহলে যদি ভাগ করি কত আসবে আমাদের পয়েন্ট নেবো দশমিক নেবো, পয়েন্টের জন্য কী পাবো 0 পাবো, দশমিকের জন্য কী পাবো 0 যাবে না, তার আরও 0 নেবো একটা, তাতেও যাবে না, আরও একটা 0 নেবো, তাতেও কী হবে যাবে না, যদি আরও একটা 0 নিই এবার দেখো যাবে, কত দিয়ে যাবে 3 দিয়ে যাবে, তাহলে কত হবে 9000, 3 3 9000, তাহলে 0 0 0 1, দশমিকের জন্য আবার 0 পাবো, আবার কী হবে 3 দিয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি 3 বারবার রিপিট আসবে, তাহলে 3-এর মাথায় কী দেবো আমরা পৌনঃপুনিক দিয়ে দেবো, তাহলে অ্যান্সার কী করবো 0.000, 3-এর মাথায় পৌনঃপুনিক, যদি আবৃত দশমিকে প্রকাশ করি, তাহলে অপশান কী হবে অপশান ডি এর অ্যান্সার হবে। চলো পরেরটা দেখি, বলছে যদি একটি সামন্তরিক
কোণ 90 ডিগ্রি হয় তাহলে এটি কী হবে? আয়তক্ষেত্র না রম্বস না ট্রাপিজিয়াম না কাইট কী হবে? তাহলে সামন্তরিক, এটা সামন্তরিক, সরি এটা সামন্তরিক। সামন্তরিকের বলেছে কোণ কত হবে? 90 ডিগ্রি। তাহলে যে সামন্তরিকের কোণ 90 ডিগ্রি হয় তাকে আমরা কি বলি? আয়তক্ষেত্র বলি। তাহলে এগুলো মুখস্থের জিনিস, যে একটা যে সামন্তরিকে যে কোনো সামন্তরিকের যদি কোণ 90 ডিগ্রি সমান হয় তাকে আমরা কি বলবো? আয়তক্ষেত্র বলবো। অপশান ডি হবে অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে সাইন এ মাইনাস বি সমান সমান হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে সাইন 15 ডিগ্রি মান কত? সেম অঙ্ক। সাইন এ মাইনাস বি এর আমাকে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা আমাকে বলেই দিয়েছে, আরও সোজা করে দিয়েছে, কারণ সাইন এ মাইনাস বি না দিলে আমাকে সাইন এ মাইনাস বি মুখস্থ করে রাখতে হয়, যে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে সাইন 15 ডিগ্রি মান মানে কি? একইভাবে করতে পারি। আমি ওখানে যখন কোসেকের ক্ষেত্রে করেছিলাম কোসেক 15 ডিগ্রি, তাহলে এখানেও কী করবো? সাইনের ক্ষেত্রে করবো, সাইন দুভাবে করতে পারি আমরা। সাইন 60 ডিগ্রি মাইনাস 45ও করতে পারি, আবার সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রিও করতে পারি। তাহলেও সাইন 45 ডিগ্রি আসবে, যেটাই করো অ্যান্সার একই আসবে, তাই না? যদি আমরা এটা ধরেই করি যে সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান আমরা কী লিখবো? আমাদের ফর্মুলা বলে দেওয়া আছে সাইন এ কস বি। তাহলে এ মানে কত? 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি, তাই না, ইন্টু কস বি। কস বির মান কত হবে? 30 ডিগ্রি। কস বি এর মান কত হবে? 30 ডিগ্রি। তাহলে আমরা কী লিখব? কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি মাইনাস কস এ। কসের মান কত? কসের মান আমরা জানি 45 ডিগ্রি, কারণ এ মানে কত বেরিয়েছে আমাদের? 45 ডিগ্রি। তাহলে কস এ সমান 45 ডিগ্রি ইন্টু সাইন বি। সাইন বির মান কত লিখবো? সাইন 30 ডিগ্রি। তাহলে এখানে লিখবো সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা মানগুলো সবই জানি। কস সাইন 45-এর মান কত? 1/√2। কস 30-র মান কত? √3/2 মাইনাস কস 45-এর মান কত? এটাও 1/√2। সাইন 30-র মান কত? হাফ, তাই না? যদি ক্যালকুলেশন করি আমাদের কী দাঁড়াবে উপরে? √3/2√2 মাইনাস এখানে কী আসবে? 1/2√2। তাহলে লসও কত হবে এদের? যদি ক্যালকুলেশন করি 2√2 লসও হবে। তাহলে এখানে কত পড়ে থাকছে? √3 মাইনাস 1, তাই না? তাহলে √3 মাইনাস 1/2√2 এর অ্যান্সার হতে পারে। কিন্তু অপশান কীভাবে দিয়েছে আমাদের দেখতে হবে। অপশান আমাদের এইভাবে দেয়নি। তাহলে অপশান যদি এইভাবে না দেয় তাহলে আমাদের কী করতে হবে? আরও ক্যালকুলেশন করতে হবে। যদি ক্যালকুলেশন করে আমরা কী বলতে পারি? নিচে উপরে যদি √2 দিয়ে গুণ করে দিই, কারণ নিচে আমাদের এখানে কী আছে দেখো, সব অপশানের নিচে আমাদের কী আছে? 4 আছে, নাহলে 2 আছে। তাহলে এখানে যদি আমরা √2 দিয়ে গুণ করে দিই, এখানে যদি √2 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানেও √2 দিয়ে কী করবো? গুণ করে দেবো। তাহলে উপরে কত আসবে? √6 মাইনাস √2, আর নিচে কী আসবে? √2 গুণ করলে 2, আর 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 4। তাহলে √6 মাইনাস √2/4। তাহলে অ্যান্সার কত করবো? √6 মাইনাস √2/4। তাহলে অপশান সি করবো কি এর অ্যান্সার, তাই না? সাইন 15 ডিগ্রি মান কত হবে? চলো পরেরটা দেখি। বলছে 8x প্লাস 5y প্লাস 11 সমান সমান যদি 0 হয় এবং 20x মাইনাস কে ওয়াই মাইনাস 9 ইকুয়াল টু যদি 0 হয়, সমীকরণে কোনো সমাধান না হয়, তাহলে কে এর মান কত হবে? দেখো এই অঙ্কগুলো একটু আলাদা ধরনের, আগে হয়তো করায়নি, কিন্তু দুটো জিনিস মনে রাখবো। এখানে আমরা কীভাবে করব? যদি আমাদের দেওয়া থাকে এরকম যে a1x প্লাস b1y প্লাস c1 1-এর ঘর সমান সমান 0, আবার যদি দেওয়া থাকে যে a2x হবে, a2x একটু দেখো তাহলে শিখে যাবে, a2x প্লাস b2y প্লাস c2 সমান সমান যদি 0 বলা থাকে, যদি এরকম সমীকরণ দেওয়া থাকে, তাহলে আমাদের 3 রকমের কোশ্চেন হতে পারে। যে এদের কোনো সমাধান হবে না, একে হতে পারে কি এই সমীকরণের কোনো সমাধান হবে না, কিংবা সমীকরণের একটাই সমাধান হবে, কিংবা সমীকরণের অনেক সমাধান হবে, ইনফিনাইট সলিউশন হতে পারে। একটা হচ্ছে নো সলিউশন, একটা হচ্ছে অনলি ওয়ান সলিউশন, আর একটা হচ্ছে ইনফিনাইট সলিউশন। তাহলে কী কী ধরনের হয়? যদি আমি 1 নম্বর করে বলি যে a1 বাই a2 সমান সমান b1
বাই B2 নট ইকুয়াল টু C1 বাই C2, তাহলে কি হয়? কোনো সলিউশন হয় না, কোনো সমাধান হয় না, নো সলিউশন, নো সলিউশন। আর একটা কী হয়, এটাই যদি হয় A1 বাই A2 নট ইকুয়াল টু B1 B2, তাহলে কী হয়? অনলি ওয়ান সলিউশন হয়। কী হয়? অনলি ওয়ান সলিউশন হয়। আরেকটা কী দাঁড়ায়, যে A1 বাই A2 সমান সমান B1 বাই B2 সমান সমান C1 বাই C2। যদি এটা আসে তাহলে আমরা কি বলবো? এর ইনফিনাইট সলিউশন হয়, প্রচুর সলিউশন হয়, মানে যেটা মানে প্রচুর সলিউশন, ইনফিনাইট, ইনফিনাইট বলা হয়, ইনফিনাইট সলিউশন, ইনফিনাইট সলিউশন মানে একের বেশি বা বহু সলিউশন, মানে কোনো ঠিক নেই যে কত সলিউশন হতে পারে। আমরা কি বলবো এর ক্ষেত্রে? মানে অসংখ্য সলিউশন আসতে পারে, যেটা হিসাব করা যাবে না। তাহলে আমাদের এখানে কোনটা বলেছে? দেখো আমাদের বলেছে, আমাদের কোনটা নিয়ে কাজ করবো? আমাদের বলেছে কোনো সমাধান হবে না, মানে কোনো সলিউশন হবে না। কে এর মান বলেছে জিরো সমীকরণে কোনো সমাধান যদি না হয় তাহলে কে এর মান কত হবে, মানে নো সলিউশন হবে। তাহলে আমরা কোনটা ধরে কাজ করব? আমি তোমাদের তিনটি বলে দিলাম, তাহলে কোনটা ধরে কাজ করবো? আমরা এটা ধরে কাজ করব, যে A1 বাই A2 সমান সমান B1 বাই B2 নট ইকুয়াল টু C1 বাই C2। তাহলে একবার লিখি নিচে, একটু বড় হচ্ছে সব করে বলে দিচ্ছি বলে। তাহলে কি হচ্ছে? A1 কি লিখবো? A1 বাই A2 সমান সমান B1 বাই B2 নট ইকুয়াল টু C1 বাই C2। তাহলে আমাদের A1 মানে কত লিখবো আমরা? A1 মানে আমাদের দেখো এখানে কি আছে, A1 মানে কত? এর জায়গায় কত আছে? 8, B এর জায়গায় কত আছে? 5, আর C এর জায়গায় কত আছে? 11, সব প্লাস আছে। তাহলে কি লিখবো আমরা এখানে? A1 এর জায়গায় কি লিখবো আমরা? A1 এর জায়গায় লিখবো +8, ঠিক আছে। B1 এর জায়গায় আমরা কি দেখলাম? B1 এর জায়গায় আমরা দেখলাম 5 আছে, +5। নট ইকুয়াল টু C1 এর জায়গায় কত দেখে এসছে আমরা? 11 আছে, তাই না? এবার 2 এর ঘরটা দেখে আসি একটু, ছোটো জায়গা তো। তাহলে A2 জায়গায় কত হবে? A2 জায়গায় আমরা 20 লিখবো। A2 জায়গায় আমরা কত লিখবো? 20 লিখবো। B2 জায়গায় আমরা কত লিখবো? মাইনাস কে লিখবো, মাইনাস কে লিখবো। আর C1 এর জায়গায় C2 জায়গায় কত লিখবো? C2 জায়গায় লিখবো -9 লিখবো। তাহলে দেখো আমাদের এটা তো আমাদের নেওয়া দরকার নেই, আমাদের নট ইকুয়াল টু বলেছে, এটুকুনি তাহলে আমাদের বাদ, এটুকুনি তো দরকার নেই, আমাদের কাজ করবো কতটুকুনি নিয়ে? এটুকুনি নিয়ে কাজ করবো। তাহলে এটুকুনি নিয়ে যদি কাজ করি তাহলে 8-এর সঙ্গে কে গুণ করলে কী বলতে পারি? -8কে 20-র সঙ্গে 5 গুণ করলে কত হবে? 100। তাহলে কে সমান আমরা কত বলতে পারি? -100/8 সমান সমান কাটাকাটি করলে কত হবে? -12.5। তাহলে কে এর মান যদি -12.5 হয় তাহলে আমরা কি বলবো? কোনো সমাধান আসবে না। তাহলে অ্যান্সার কোনটা করবো? অপশান বি, তাই না? সব করে করালাম বলে একটু বড় হলো। চলো পরেরটা দেখি। দেখো পরের অঙ্কটা একটু বড় বলেছে। দেখো সম্পূর্ণ গতিতে কার্যরত একটি পাইপ একটি খালি চৌবাচ্চাকে 2 ঘন্টায় ভর্তি করতে পারে। তবে প্রথম 2 ঘন্টা এটি তার 1/দ্বাদশ ক্ষমতায় কাজ করে, মানে 1/12 অংশে কাজ করে। পরের 2 ঘন্টা 1/9 ক্ষমতায়, তৃতীয় ঘন্টায় তার স্বাভাবিক ক্ষমতার 1/6, চতুর্থ ঘন্টায় তার স্বাভাবিক ক্ষমতার 1/4 এবং পঞ্চম 2 ঘন্টায় তার স্বাভাবিক ক্ষমতার 1/3 ক্ষমতায় কাজ করে। একটি দ্বিতীয় পাইপ অনুরূপ কার্যক্ষমতা প্রদর্শন করে। এটি যদি পূর্ণ গতিতে কার্য করে তাহলে 4 ঘন্টায় পূর্ণ করে। বেশ, এটা 4 ঘন্টা, এটা হচ্ছে 2 ঘন্টা। মধ্যে খালি চৌবাচ্চাটিকে ভরতে পারত একসাথে একটি ড্রেন পাইপ ট্যাঙ্কে ধ্রুবক হারে জল নিষ্কাশিত করে। তাহলে একসঙ্গে 3টি পাইপ কার্যরত থাকলে খালি চৌবাচ্চা 10 ঘন্টায় ভরা যেতে পারে। যদি আর কোনো পাইপ কার্যরত না থাকে তাহলে সেই সময় ড্রেন পাইপটি ভরা চৌবাচ্চাকে খালি করতে কত ঘন্টা সময় লাগবে? তাহলে একটু বড় অঙ্ক, একটু ভালো করে দেখো, ইউনিট ধরে সব থেকে সুবিধা হবে। তাহলে আমি বলি, দেখো বলছে প্রথম 2 ঘন্টায় একটা কাজ করছে যা ক্ষমতা, ধরো প্রথম যে নলটা আছে সে 2 ঘন্টায় ভরতে পারে, আর দ্বিতীয় যে নলটা আছে সেটা 4 ঘন্টায় ভরতে পারে। কিন্তু এরা কাজ করছে কিভাবে? প্রথম 2 ঘন্টায় 1/12 অংশ কাজ করবে, তো তাদের যা ক্ষমতা তার।
দ্বিতীয় 2 ঘন্টায় কী করবে, তাদের একের নবম অংশ ক্ষমতায় কাজ করবে। তৃতীয় 2 ঘন্টায় কী করবে, একের ষষ্ঠাংশ ক্ষমতায় কাজ করবে। তাহলে আমরা এক কাজ করে নিই, সবথেকে সহজ পদ্ধতি কী হবে, এই যে 1/12 বড় করেও হবে কিন্তু একটু ছোটো করে দিচ্ছি, 1/12, তারপরে 1/9, তারপরে কত বলেছে 1/6, তারপরে কত বলেছে 1/4, তারপরে কত বলেছে 1/3, তাই না? এই ক্ষমতায় কাজ করছে 1/12 ক্ষমতায়, 1/9 ক্ষমতায়, 1/6 ক্ষমতায়, 1/4 ক্ষমতায়, 1/3 ক্ষমতায়। আমরা যদি সব কটা তলা করা লসাও করে নিই, এই 12, 9, 6, 4, 3 এদের লসাও করে নিলে আমাদের দেখবা 100 কত আসবে, 180 আসবে, তাই না? 12, 9, 6, 4, 3 এর লসাও কত আসবে, 180 আসবে। এবার যদি বলি ধরো যে প্রথম পাইপে যে 2 ঘন্টায় ভর্তি করে, সে এই 180 ইউনিট যদি আমি কাজ হিসাবে কাজ করি, যে 180 ইউনিটের কাজ প্রথম যে কাজ করছে সে 180 ইউনিট হিসাবে কাজ করছে, দ্বিতীয় যে কাজ করবে সে কত 180 ইউনিট হিসাবে কাজ করবে, তাই না? তাহলে 180 ইউনিট হিসাবে যদি কাজ করে, এই প্রথম ঘন্টায় কত কাজ করবে, 180 ইন্টু 1/12, তাহলে কত হবে 12, 15, 180। তাহলে আমি বলতে পারি প্রথম 2 ঘন্টায়, তো 1 ঘন্টায় করছে 15 ইউনিট, তাহলে 2 ঘন্টায় কত করবে, 15 দুগুণে 30 ইউনিট, তাই না? 180। দ্বিতীয় ক্ষেপে কত করে কাজ করছে, 1/9 অংশ কাজ করছে এর ক্ষমতার, তাহলে 1/9 মানে কত 20, তাহলে 2 ঘন্টায় কত করবে 20 ইন্টু 2, 40 ইউনিট। তৃতীয় দফায় যখন কাজ করবে তখন কি কাজ করবে, 1/6 অংশ করে কাজ করবে, তাহলে 1/6 মানে কত হবে 30, তা 30 ইউনিট করে কাজ করছে, প্রতি 2 ঘন্টা কাজ করছে, তাহলে কত হবে 60। আবার যদি বলি চতুর্থ দফায় কত কাজ করছে, 1/4 অংশ করে, তো 180 ইন্টু 1/4 মানে কত হচ্ছে 45, তাহলে 45 ইন্টু 2 ইউনিট মানে 90 ইউনিট। আর পঞ্চম দফায় যখন কাজ করছে তখন 1/3 অংশ করে কাজ করছে, তাই 180-র 1/3, তাহলে 3 × 60 কত 180, 60-এর সঙ্গে যদি 2 গুণ করি কত হবে, 2 ঘন্টায় যেহেতু কাজ করছে 120। দেখো টোটাল 10 ঘন্টায় যেহেতু খালি করছে, আমরা বলতে পারি 10 ঘন্টা এইভাবেই কাজ করেছে এরা। কেন 10 ঘন্টা কাজ করেছে দেখো আমি বলি, 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা 2 ঘন্টা 8 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা, তাই 10 ঘন্টায় প্রথম যে নলটা যে 2 ঘন্টায় ভর্তি করছিল, যে যার ক্ষমতা অ্যাকচুয়ালি 2 ঘন্টায় ভর্তি করা, তাই না, সে কত ইউনিট অ্যাকচুয়ালি পূর্ণ করলো, যদি আমরা যোগ করে এটা দেখি, যার 2 ঘন্টা করে ক্ষমতা প্রথম 2 ঘন্টায় কত ইউনিট কাজ করেছে আমরা দেখিনি, তাই 30, 90, 120, 90, 210, 310, 340, 340 ইউনিট কাজ করে, তাই না? দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয়টার কত ক্ষমতা ছিল 4, বার করবো না, দ্বিতীয় ক্ষেত্রেও কী করবো 180 ধরে নেবো, তাই না? কিন্তু দ্বিতীয়র ক্ষেত্রে এত আর বার করার দরকার নেই, কীভাবে বার করে নেবো দেখো, এ যদি 2 ঘন্টায় পূর্ণ করে, দ্বিতীয় নলটা কতক্ষণে পূর্ণ করছে, অ্যাকচুয়ালি যদি না মানে দফায় দফায় কাজ না করে যদি টোটালি কাজ করতো 4 ঘন্টায় পূর্ণ করে দিত, তাহলে আমি বলতে পারি প্রথম নলটার থেকে এর ক্ষমতা কি হাফ। প্রথম নলটা যদি 2 ঘন্টায় পূর্ণ করে, দ্বিতীয় নলটা যদি 4 ঘন্টায় পূর্ণ করে, তাই দ্বিতীয় নলটার ক্ষমতা কি ওর থেকে হাফ, অর্ধেক ক্ষমতা। তাহলে এ যদি প্রথম নলটা যদি 340 ইউনিট করে, তাই না 10 ঘন্টায়, তাই দ্বিতীয় নলটা 10 ঘন্টায় কত ইউনিট পূর্ণ করবে, নিশ্চয়ই এর হাফ মানে 170 ইউনিট বলতে পারি, 170 ইউনিট বলতে পারি। তাই টোটাল কত দাঁড়াবে আমাদের 510 ইউনিট। কিন্তু ভর্তি যদি টোটাল ট্যাঙ্কটা ভর্তি হতো তাহলে কত ইউনিটে ভর্তি হতো, 180 আর 180, টোটাল ট্যাঙ্কটার যদি জল ধারণ ক্ষমতা বলি তাহলে কত হবে 360, কারণ 180 করে আমরা হিসাব করেছি। তাহলে 360-এর মধ্যে এরা পূরণ করছে কত 510 ইউনিট, তাহলে কত ইউনিট বেশি করছে, 360 পূর্ণ করলেই ট্যাঙ্কটা কী হতো পূর্ণ হয়ে যেত, কিন্তু তার বদলে করছে কত 510, মানে 150 ইউনিট কী করছে বেশি করছে। আর এই 150 ইউনিট জলে আমি বলতে পারি তাহলে ওই ছিদ্র দিয়ে বেরিয়ে গিয়েছে, কত ঘন্টায় বেরিয়ে গিয়েছে 10 ঘন্টায় বেরিয়ে গিয়েছে। তাহলে প্রত্যেক ঘন্টায় কত ইউনিট করে জল খালি হয়েছে, 15 ইউনিট করে খালি হয়েছে। আমাকে চেয়েছি কি টোটাল ট্যাঙ্কটা ওই ছিদ্র দিয়ে খালি হতে কত সময় নেবে, মানে 360 ইউনিট খালি হতে কত সময় লাগবে। তাই 360 বাই কী করবো 15 করবো, তাহলে 15 দুগুণে 30, 15 4 60, তাহলে আমি বলতে পারি 24 ঘন্টায় কী করবে শুধুমাত্র ছিদ্রটা দিয়ে চৌবাচ্চাটা খালি হয়ে যাবে, তাই না? অঙ্কটা একটু বড় অঙ্ক, তাহলে 24 ঘন্টায় কী হবে, এর অ্যান্সার হবে অপশান সি 24 ঘন্টা।
চলো আজকে এই পর্যন্তই আছে, 10টা হয়ে গেছে, পরে আবার অন্য অঙ্ক গ্রুপ ডির আরও করে দেবো।